গতদিন আমরা প্রাইমারি গেটগুলো পড়ছিলাম তিনটা, অ্যান্ড, অর আর নট গেট পড়ছিলাম। আজকে আরো দুইটা গেট পড়বো। কলমটা যে লেখে এটা এখনো কালি আছে মনে হয়। আচ্ছা, আজকে আমরা অন্য গেটগুলা পড়বো। তো আজকে আমরা পড়বো সেকেন্ডারি গেট। সেকেন্ডারি গেটস হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এই দুইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি গেট, ঠিক আছে। তো প্রথমে এগুলাকে কেন সেকেন্ডারি গেট বলা হয় সেটা আমি পরে আসতেছি। আগে আমরা এই গেট দুটো সম্পর্কে আগে পড়ি যে এই গেট দুটা কি। তাহলে প্রথমত আসতেছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট বলতে ন্যান্ড, ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড প্লাস নট, ঠিক আছে। এটা মানে হচ্ছে ন্যান্ড গেট। তো আমাদের, আচ্ছা মাইক্রোফোনটা কাটছে, সবাই মাইক্রোফোন মিউট করো তো, শব্দ শোনা যাচ্ছে অনেক। সরিয়া মাইক্রোফোনটা মিউট করো তুমি। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেট করে তারপর নট করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্ড গেটের কি ফর্মুলা ছিল? আমরা জানি যে অ্যান্ড গেটের আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে y ইকুয়াল টু a ইন্টু বি, গুণের নিয়ম মানে চলে, যেটা আমি গতদিন শিখাইছিলাম। তো আজকে আমরা ন্যান্ড গেট করব, তাহলে আমরা অ্যান্ড করে তারপরে নট করব। তাহলে আমার ইনপুট হচ্ছে এ বি আর আউটপুট হচ্ছে আমার y। ট্রুথ টেবিল তৈরি করতেছি আমি। তো আমাদের ফর্মুলা হচ্ছে এ ইন্টু বি, তারপরে হচ্ছে পূরক করতে হবে, ঠিক আছে। আমাদের ন্যান্ড গেটের যে ফর্মুলা, যে y ইকুয়াল টু এ ইন্টু বি এর উপর নট করতে হবে, মানে এ ইন্টু বি করা মানে গুণ করা, এ ইন্টু বি তার মানে অ্যান্ড করলাম, এখন নট করতে হবে। নট মানে কমপ্লিমেন্ট বা পূরক করা। তো এখন আমাদের ইনপুটগুলা কি কি হইতে পারে? জিরো জিরো হইতে পারে। আচ্ছা, একবারে করলে অবশ্য তোমরা বুঝবা না, আমি তাহলে তোমাদেরকে ভাঙ্গে ভাঙ্গে দেখাই। তাহলে এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এখন করলাম এ গুণন বি, তারপরে করলাম ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি এর উপর পূরক। তার মানে আগে আমরা অ্যান্ড করতেছি, তারপরে আমরা নট করব, যাতে তোমরা সহজে বুঝতে পাও। তাহলে এই দুটো আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এটা আমাদের ট্রুথ টেবিল। তো এখানে আমরা চারটা ঘর নিলাম, তাহলে জিরো জিরো, জিরো জিরো গুণ করলে জিরো হয়, জিরো ওয়ান, তাহলে একবার আমাদের ইনপুট হচ্ছে জিরো ওয়ান, জিরো জিরো, তারপরে জিরো ওয়ান, তারপরে ওয়ান জিরো, তারপরে ওয়ান ওয়ান। তাহলে গুণ করলে জিরো ওয়ান গুণ করলে জিরো, ওয়ান জিরো গুণ করলে জিরো, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান। এখন এগুলার আবার কমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লিমেন্ট করা মানে পূরক করা, পূরক করা মানে জিরো থাকলে ওয়ান লিখবো, ওয়ান থাকলে জিরো লিখবো। তাহলে জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। তাহলে আমরা ফাইনালি আউটপুট পাইলাম এটা। তাহলে অ্যান্ড গেটে, আমাদের ন্যান্ড গেটে কি করতে হবে? আমাদের অ্যান্ড করব আমরা প্রথমে, তার মানে গুণ করব, তারপরে পূরক করব, মানে তার কমপ্লিমেন্ট করব, অর্থাৎ জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো করব। তো এখন এই ন্যান্ড গেটের ফর্মুলা অনুসারে আমি ট্রুথ টেবিল এটা তৈরি করলাম। এখন আমাকে যদি বলা হয় যে এই গেটের বৈশিষ্ট্য কি, তাহলে আমরা এগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম যেটা, অর্থাৎ এইটা আউটপুটে, এটা হচ্ছে সবার ব্যতিক্রম। এইটা আমি কখন পাইছি? আউটপুট জিরো পাইছি কখন? যখন আমার সবগুলা ইনপুটেই সত্য বা ওয়ান, তখন আমি আউটপুট পাইছি মিথ্যা বা জিরো। তাহলে এটাই হবে আমাদের ন্যান্ড গেটের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো ইনপুট সত্য হলে অথবা ওয়ান হলে আউটপুট মিথ্যা হবে অথবা জিরো হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তো এখন আমাদের লজিক্যাল সিম্বলের কথা যদি বলি, আচ্ছা অন্যথায়, অন্যান্য ক্ষেত্রে কি হবে? অন্যথায় আউটপুট ওয়ান হবে। তো যেটা লিখলাম সেটা আমরা দেখি, যে সবগুলো ইনপুট যদি সত্য হয় বা ওয়ান হয় তাহলে আউটপুট জিরো হবে,
আর না হলে কি হবে, অন্যান্য সব ক্ষেত্রে আউটপুট আমাদের 1 হবে বা সত্য হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য গেলে। এখন আমরা লজিক্যাল সিম্বল আর্ট করি। তো লজিক্যাল সিম্বল আমরা এ আর বি দুইটাই প্রথমে আমরা অ্যান্ড করব, অ্যান্ডের ডি সাইন দিলাম, তারপরে আমরা নট করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট হয়ে গেল। তাহলে প্রথমে আমি অ্যান্ড করলাম, তাহলে এ ইন্টু বি করলাম, তার পরবর্তীতে ওইটাই যাচ্ছে, আমি জাস্ট নট করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা ন্যান্ড গেটের আমার লজিক্যাল সিম্বল বা প্রতীকী চিহ্ন। এখন এই জিনিসটা আমাদের বেশি লাগতেছে, তো এই জিনিসটা আমরা সংক্ষেপ করে নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই চিত্রটাকে আমরা এভাবে করতে পারি যে অ্যান্ড করলাম তার সাথেই নট করলাম। তো এটা সংক্ষিপ্ত চিত্র, দুইটাই কারেক্ট। তো আমরা অ্যান্ড করলাম, ডি তার মানে কি, অ্যান্ড করলাম মানে গুণ করলাম, তার সাথে নটের ও দিয়ে দিলাম, তাহলে অ্যান্ড করে নট ন্যান্ড হয়ে গেল। ঠিক আছে, তো এটা গেল আমাদের লজিক্যাল সিম্বল ন্যান্ড গেটের। যে কোনো একটা দিলেও হবে, উপরেরটা দিলেও হবে, নিচেরটা দিলেও হবে। এরপরে আসি আমরা দ্বিতীয় সেকেন্ডারি গেটে। দ্বিতীয় সেকেন্ডারি গেট হচ্ছে আমাদের নর গেট। নর গেটের ফর্মুলা আমাদের হচ্ছে, আচ্ছা নর গেটটা তাহলে কি হবে, আগের মতোই। নর বলতে আমাদের অর করতে হবে, তারপরে আমরা নট করব। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি হবে, ফর্মুলা হচ্ছে আউটপুট ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, তারপরে আমরা নট করব। তাহলে এটা ট্রুথ টেবিল তৈরি করি। তাহলে এটা আমাদের ইনপুট, এটা আমাদের আউটপুট। তাহলে এটা এ বি, তাহলে এটা এ প্লাস বি, এটা এ প্লাস বি এর উপর পূরক, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে হচ্ছে আমরা ইনপুটগুলো নেই, 0 0 যদি নেই তাহলে 0 0 যোগ করলে 0, এটার আবার পূরক করব, তাহলে 1 হয়ে যাবে। তারপর 0 1 হইতে পারে ইনপুট, একটা 1 একটা 0 হইতে পারে, দুইটাই 1 হইতে পারে। তাহলে 0 1 যোগ করলে আমাদের 1 হয়, 1 0 যোগ করলেও 1 হয়, 1 1 যোগ করলেও 1 হয়। এটা ব্যতিক্রম, যেটা আমি গতদিন বুঝাইছিলাম, গতদিনের ক্লাস যারা করছে তারা ভালো মতো জানো। আমাদের এখানে হচ্ছে বীজগণিতের ফর্মুলায় হয় না, আমাদের এখানে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান থিওরাম বা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমাদের এই অঙ্কগুলা করতে হয়। লজিক গেটের যত অঙ্ক আছে, যত থিওরি আছে, তাহলে এখানে আমাদের সত্য যোগ সত্য করলে সত্যই হবে, 1 মানে সত্য আর 0 মানে মিথ্যা, তাহলে সত্য যোগ সত্য করলে সত্যই হবে। তো এটা হচ্ছে ব্যতিক্রম, বাকি নিয়মগুলো আমাদের বীজগণিতের নিয়মেই হবে, যেভাবে আমরা যোগ গুণ করি, এগুলাতে কোনো সমস্যা নেই। 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। ঠিক আছে, কিন্তু 1 1 যোগ করলে 2 বা বাইনারিতে 10 না হয়ে আমাদের 1 এ হবে, কারণ সত্য যোগ সত্য করলে সত্যই থাকে। তো যাই হোক, আমরা এখানে এরপরে এগুলার পূরক করব, অর্থাৎ 1 থাকলে 0, 0 থাকলে 1, তাহলে এটাও 0 হচ্ছে, 0 হচ্ছে, 0 হচ্ছে। এখন আমাদের এগুলোর মধ্যে ব্যতিক্রম কোনটা, এই যে এটা হচ্ছে ব্যতিক্রম 1। তো এটা কেন পাচ্ছি, সবগুলা ইনপুট যদি মিথ্যা হয় তাহলে আউটপুট পাচ্ছি সত্য। এটাই আমরা এই গেটের বৈশিষ্ট্য হিসেবে লিখব। তাহলে আমরা বৈশিষ্ট্য লিখি যে সবগুলো ইনপুট 0 হলে বা মিথ্যা হলে আউটপুট 1 হবে বা সত্য হবে, অন্যথায় আউটপুট 0 হবে অথবা হচ্ছে মিথ্যা হবে। তো এটা হচ্ছে আমাদের নর গেটের বৈশিষ্ট্য। এখন নর গেটের লজিক্যাল সিম্বল যদি করতে হয় কিভাবে করব, এ বি দুইটা অর গেট দিয়ে যুক্ত করব। অর গেটটা আমাদের এরকম ছিল, তারপরে জাস্ট এটাকে আমরা নট করে দেব। তাহলে এটা হচ্ছে নর গেটের লজিক্যাল সিম্বল। ঠিক আছে, তাহলে নর গেট। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে, আচ্ছা এটার আগে উত্তর দেই যে ন্যান্ড গেট আর নর গেট, এই দুইটা গেটকে কেন আমাদের সেকেন্ডারি গেট বলা হচ্ছে। ঠিক আছে, এখন যে ব্যাপারটা, তো প্রাইমারি গেট হচ্ছে, যেটা আমি গতদিন করাইছিলাম, প্রাইমারি গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট আর একটা নট। এই তিনটা আমাদের প্রাইমারি গেট। অর্থাৎ আমরা যত প্রকারের গেট তৈরি করব, যত কমপ্লেক্স গেট তৈরি করব, কোটি কোটি
একটি বিভিন্ন কাজে বিভিন্ন গেট ব্যবহার করা হয়। যত গেট ব্যবহার করা হয় সব গেটও এই 3টা গেট দিয়ে গঠিত। অর গেট, অ্যান্ড গেট, নট গেট। মনে করো একটা গেট, সেটা হচ্ছে 2টা অর গেট, 5টা অ্যান্ড গেট, 10টা নট গেট দিয়ে গঠিত। এরকম করে অনেক বড় বড় কমপ্লেক্স গেট তৈরি হয়। তার মানে সবগুলা গেটে আমাদের এই 3টা গেট নিয়ে তৈরি হয়, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই জন্য এই গেটগুলাকে বলা হয় প্রাইমারি গেট। ঠিক আছে? এখন যদি আমরা ওই কমপ্লেক্স গেটটাকে ভাঙি, তাহলে মনে করো 3টা অর গেট পাবো, একটা অ্যান্ড গেট পাবো, 5টা নট গেট পাবো, এরকম। কারণ প্রাইমারি গেটগুলো দিয়ে আমাদের যে কোনো গেট গঠিত। আর সেকেন্ডারি গেট কেন বলা হচ্ছে ন্যান্ড গেট আর নট গেটকে? এটার কারণ হলো যে কোনো কমপ্লেক্স গেট আমরা যদি ভাঙি, তাহলে সেটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করা যায়। মনে করো একটা কমপ্লেক্স গেট, যেটা মনে করো 5টা অর গেট, 2টা অ্যান্ড গেট। মনে করো একটা উদাহরণস্বরূপ লিখি, তাহলে ভালো মতো বুঝবা। মনে করো একটা কমপ্লেক্স গেট, ঠিক আছে? এই কমপ্লেক্স গেটটা তৈরি করা হয়েছে মনে করো 5টা অর গেট দিয়ে, একটা অ্যান্ড গেট দিয়ে, আবার মনে করো 3টা নট গেট দিয়ে। তো এগুলা দিয়ে আমার মনে করো একটা গেট গঠন করা হয়েছে, মানে একটা কমপ্লেক্স গেট গঠন করা হয়েছে এই 5টা অর গেট দিয়ে, একটা অ্যান্ড গেট দিয়ে, 3টা নট গেট দিয়ে। এখন এই কমপ্লেক্স গেটকে ভাঙলে তাহলে এতগুলা গেট পাওয়া যাবে, অর্থাৎ 5টা অর গেট, একটা অ্যান্ড গেট আর 3টা নট গেট, মানে 5 একা 6 3 9, 9টা গেট পাওয়া যাবে ভিন্ন ভিন্ন। কিন্তু এই কমপ্লেক্স গেটটাকে আমরা কথার কথা ধরে নাও যে মনে করো 60টা ন্যান্ড গেট দিয়ে সাজাতে পারবো, শুধু ন্যান্ড গেট দিয়ে। শুধু 60টা ন্যান্ড গেট দিয়ে আমরা একটা গেট গঠন করতে পারবো, যেটা সেম রেজাল্ট দেবে যেটা এই কমপ্লেক্স গেটটা রেজাল্ট দেয়। আবার মনে করো এই কমপ্লেক্স গেটটাকে আমরা মনে করো কথার কথা 5টা নর গেট দিয়ে আমরা গঠন করতে পারবো, শুধু নর গেট দিয়ে, অন্য কোনো গেট লাগবে না। শুধু 5টা নর গেট দিয়ে আমরা এমন একটা গেট বানাইতে পারবো যেটা আমার সেম রেজাল্ট দেবে যেটা এই কমপ্লেক্স গেটটা দেয়। এই জন্য এই ন্যান্ড গেট, নর গেটকে বলা হয় সেকেন্ডারি গেট। কারণ যে কোনো কমপ্লেক্স গেট, সেই গেটটা যতগুলাই অর অ্যান্ড গেট আর নট গেট দিয়ে গঠিত হোক, সেই গেটটাকে আমরা শুধু ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে পারবো। মনে করো কথার কথা 10টা ন্যান্ড গেট দিয়ে আমরা ওই গেটটাকে বানাইতে পারবো যেটা সেম রেজাল্ট দিচ্ছে। তাহলে এই ন্যান্ড গেট দিয়ে যে কোনো গেট গঠন করা সম্ভব, নর গেট দিয়েও যে কোনো গেট গঠন করা সম্ভব, শুধু নর গেট দিয়ে, অন্য কোনো নিব না। কিন্তু তুমি শুধু অর গেট দিয়ে যদি গঠন করতে চাও তাহলে পারবা না। এই গেটটা 5টা অর গেট, একটা অ্যান্ড গেট, 3টা নট গেট দিয়ে গঠিত। তার মানে সবগুলা প্রাইমারি গেটেই লাগতেছে এই গেটটাকে তৈরি করতে। কিন্তু আমরা শুধু এইটাকে তৈরি করতে পারি শুধু ন্যান্ড গেট দিয়ে, আবার এটাকে তৈরি করতে পারি শুধু নর গেট দিয়ে। এই জন্য এই ন্যান্ড গেট আর নর গেটকে বলা হয় সার্বজনীন গেট বা সেকেন্ডারি গেট। ঠিক আছে? সেকেন্ডারি গেট বা সার্বজনীন গেট, কারণ সব রকম গেটকে শুধু এই 2টা গেটের যে কোনো একটা দিয়ে তৈরি করা যায়। তো এমনকি এই ন্যান্ড গেট দিয়ে আমরা অর গেটকেও গঠন করতে পারবো। মনে করো 3টা ন্যান্ড গেট দিয়ে একটা অর গেটকে গঠন